বিপ্লবের কি রং? সে কি শুধুই রক্তলাল নাকি রক্ষার অঙ্গীকার? রক্তাক্ত জুলাই ২৪-এর শেষ দিনে তাই ঐক্যের যাত্রা, মার্চ ফর ইউনিটি। এদিনও এগিয়ে গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। শহীদ মিনারের পাদদেশে হাজির সময়ের আগেই। ৫ মাস পেরিয়ে গেলেও এখনো কষ্ট বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। তার সাক্ষী নিহত ইমন মিয়ার মা ও বোনের অশ্রুজল। তাদের চাওয়া গণহত্যাকারীদের দ্রুত বিচার। বাংলাদেশের যে পতাকাকে যেন কোনো দেশে কোনোদিন অপমাননা না করতে পারে। এই পতাকার প্রতি আমার অধিকার আছে, আমার ছেলের অধিকার আছে। দেশের উত্তর, দক্ষিণ, পূব আর পশ্চিমের ছাত্র জনতার গন্তব্য হয়েছে এক। সকাল থেকে জড়ো হতে থাকা জমায়েত বিকেলে পরিপূর্ণ করে তোলে শহীদ মিনার প্রাঙ্গণ। মিনার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় জড়ো হয় হাজার হাজার ছাত্র জনতা। ঐক্যের ডাকে জড়ো হয়েছেন তারা। আমাদের এই ইউনিটি কখনো ভাঙবে না। এই ইউনিটি আমাদের ভাইয়ের রক্তের ইউনিটি। ছাত্র আন্দোলনের যেই শক্তিটা এখনো ভুলবেন না আপনারা। সামনে আরো কঠোর অবস্থা আসবে ইনশাআল্লাহ। শহীদদের স্মরণে নীরবতা পালন দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বিকাল ৪টায়। একে একে বক্তব্য দেন শহীদ পরিবারের স্বজন, আহত ও সারা দেশের নেতৃত্ব দেয়া ছাত্ররা। শেষ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির বক্তব্যে উঠে আসে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি। বলেন, বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। প্রত্যেকটি রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেয়া হয়। সে সাথে পাড়ায় পাড়ায় ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির আহ্বান জানানো হয়। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। অভ্যুত্থানের ৫ মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লেমেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লেমেশন দেওয়ার জন্য। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। আগামীর নির্বাচন হবে গণপরিষদের নির্বাচন। সেই নির্বাচিত সরকার সংবিধান প্রণয়ন করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটি। ঐক্যের এই যাত্রায় সারা দেশ থেকে আসা ছাত্র জনতা মিলেছে আন্দোলনের কেন্দ্রস্থলে। দেশের প্রশ্নে বিপ্লব রক্ষায় সকলে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সকলের কণ্ঠে। গণহত্যার বিচার, জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের মধ্য দিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হোক আগত বছরের অঙ্গীকার। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স।